হাদিসের মধ্যে আছে, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পরে সাহাবীদেরকে বললেন মসজিদে, আজকে তোমাদের মধ্যে নফল রোজা রাখছে কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ইয়া রাসূলুল্লাহ। নবীজি এরপরে বললেন, আজকে তোমাদের মধ্যে কোনো মৃত ব্যক্তির মাইয়েতের জানাজা পড়ছে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। আল্লাহর নবী বলেন, এরপরে বললেন, আজকে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে এমন কে আছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। নবীজি বললেন, আজকে আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করেছ এমন আছো কে? হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমি। চিনি হিসাবটা এবার বুঝছেন না হিসাব? প্রতিটা প্রশ্নের জবাবে আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি যেই কিতাবে এটা আছে, তিনি বলেন, সেদিন যদি নবী 100টা প্রশ্ন করত, 100টা আমলের ব্যাপার, প্রতিটার উত্তরে আবু বকর বলতো, আমি। এমন ছিলেন তিনি। তা আমি তার মতো না হই, 50% হই, 20% হই, 10% হই। এই জন্য আমরা নিজের সংশোধন, নিজের সৌন্দর্য একটু মনোযোগী হই, এটা আমাদের জন্য দরকার। আমরা মরবো এটা নিশ্চিত, যাই বলে, কবরে যেতেই হবে, আখেরাতে আল্লাহর মুখোমুখি হতেই হবে, জান্নাত কিংবা জাহান্নাম আমাদেরকে গ্রহণ করতে হবে বিচারের ময়দানে। কাজে খামখেয়ালি করবে, কুলায় না, সম্ভব না, পারি না, বুঝি না, মন চায় না, শৈল্যে দেয় না, সমাজের লগে কুলাইতারি না, জিফুতের লগে পারি না, হ্যাঁ, বউও কথা শোনে না, তারপরে 10 জনের লগে চলতে গেলে হুজুর পারি না, না কইরা না চললা, এই সমস্ত রং তামসার কথা, এগুলো একবারই দুর্বল কথা, এগুলো একেবারেই সাধারণ কথা, এগুলো কোনো কথা না। এগুলো বলে আপনি হাসরের ময়দানে মুক্তি পাবেন না, ছাড় পাবেন না, আল্লাহ তাআলা আপনাকে ছাড় দেবে না। আল্লাহ তাআলার সিফাত বিভিন্নমুখী। আল্লাহ তাআলা যেমন বলছে, আমি রহমান, আমি রহিম, আমি ভীষণ দয়াবান, সে আল্লাহ তাআলা কিন্তু এটাও বলছে, ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব, নিশ্চয়ই আপনার রব খুব দ্রুত শাস্তি প্রদানকারী। এটাও আল্লাহর কথা। শাদীদুল ইকাব, ভীষণ শাস্তিদাতা। যুনতিকাম, প্রচণ্ড প্রতিশোধ গ্রহণকারী। আজিজ, মহাশক্তিধর। জব্বার, মহা প্রতাপান্বিত। কাহ্হার, ভীষণ রাগান্বিত। এগুলো সব আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার সিফাত। তাইলে আল্লাহ তাআলা যেমন দয়াবান তেমন ভীষণ শাস্তি দেন। আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আল্লাহ বলেন আমার আযাব বড়ই ভয়ানক। এজন্য দয়া করে মনোযোগী হন। বসছেন, আল্লাহ বসাইছে, যে কয়টা ছেলে বসছো ভাই, তোমাদেরকে আল্লাহ বসাইছে, দেখো, চিন্তা করে ভেবে দেখো ভালো হওয়া যায় কিনা, নামাজ 5 ওয়াক্ত পড়া যায় কিনা চেষ্টা করেই দেখো, চেহারা, সুরত, চুল, দাড়ি, হ্যাঁ, লেবাস, পোশাক, শরীর পাক পবিত্র রাখা যায় কিনা দেখো, চেষ্টা করো। করলে ভালো হবে, না করলে জিন্দিগি পার হয়ে যাবে। তোমার সুখের জিন্দিগিও শেষ, দুঃখের জিন্দিগিও শেষ। জীবন থেমে থাকবে না। তুমি যেমন প্রথমেই যুবক ছিলা না, শিশু ছিলা, এখন যুবক, কাজে এটাই প্রমাণ করে তুমি শেষ পর্যন্ত যুবক থাকবে না। কারণ তুমি তো প্রথম যুবক ছিলা না, প্রথম যেহেতু বাচ্চা ছিলা, দুর্বল, তো এইটা আবার হয়ে যাবে। তো কাজে বোঝা গেল পৃথিবীতে মানুষের অবস্থান চলমান, এক অবস্থার উপরে জমে থাকে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর কি কেউ যুবক? তাইলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর কি কেউ হাসে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর কি কেউ লাগাতার কাঁদে? না, দুঃখও আছে, আনন্দও আছে,
সুখও আছে, দুঃখ আছে, উভয়টাই। এই বৃষ্টি, এই রোদ, এই অন্ধকার, এই আলো, এই হাসি, এই কান্না, এই আবেগ, এভাবে জিন্দেগি, এই ধারাবাহিকভাবে। কাজে এটা তো একেবারেই স্পষ্ট। দুনিয়ার বিষয়টা আমাদের চোখের সামনে, আমরা প্রতিনিয়ত, আমিও আপনিও উপভোগ করি। এই জন্য আমরা প্রত্যেকেই ভাবতে হবে আন্তরিকতা নিয়ে। আন্তরিকতা, শুধু ওয়াজ শুনতেছি এটা না, আন্তরিকতা নিয়ে নিজেকে নিয়ে ভাবেন। পৃথিবী থাকুক বা না থাকুক, মুসলমান সব জীবিত থাকুক আর মরে যাক, সবই ঠিক আছে, যা হবে হবে, যা হচ্ছে হচ্ছে, কিন্তু আপনি আমি আলাদাভাবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এজন্য নিজের গুনার হিসাব নেন, জিন্দেগির হিসাব নেন। প্রত্যেকেই, আরবিতে বলে, কোরআনুল কারীমে তাফসিরে আছে, মানুষের তিনটা অবস্থা। একটা হলো জালেম, আরটা হলো জলুম, আরটা হলো জল্লাম। তিনটাই স্বাভাবিকভাবে মানুষের হালাত। যেই মানুষের নেকি বেশি, গুনাহ কম, কিন্তু গুনাহ আছে, সে জালেম, সেও জুলুমকারী। যে মানুষের গুনাহ বেশি, নেকি কম, তো কিছু নেকি আছে, এ জলুম। আর যে মানুষের নেকি বলতে কিছুই নাই, শুধুই গুনাহ, নাফরমানি, সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, এটা জল্লাম। আর আল্লাহ তাআলা বলেন, আমি মাফ করার জন্য এই তিনটা অবস্থার বিপরীতে আমার নামও রাখছি তিনটা: গাফের, গফফার, গফুর। যে জালেম তার জন্য গাফের, আমি ক্ষমাকারী। যে জলুম, যার গুনাহ বেশি নেকি কম, আমিও গফুর, আমি তাকেও মাফ করতে আসি। যে জল্লাম, যার নেকি নাই এক ফোঁটাও, গুনাই শুধু গুনাহ ভরা, আমিও গফফার, আমিও এই ব্যক্তিকেও মাফ করতে আমি আসি, আমি আছি। তাহলে তুমি তিন অবস্থার বাহিরে না, হয় তোমার নেকি বেশি গুনাহ কম, অথবা গুনাহ বেশি নেকি কম, অথবা নেকি বলতে কিচ্ছু নাই, শুধুই কি গুনাহ। আল্লাহ বলে, আমি তিনটাই, তিন অবস্থায় মাফ করতে আমি আসি। আমি গাফেরও, আমি গফুরও, আমি কি গফফার। আমি তিনটাই আছি। এজন্য তুমি ফিরে আসো, আমি তুমি বান্দাকে জান্নাত দিতে চাই, আটকাইয়া রাখতে চাই না। একজন মানুষকে আল্লাহ তাআলা দুইটা জিনিস এর বদৌলতে জান্নাত দিবেন। একটা হলো ঈমান, আরেকটা হলো তাকওয়া। একটা হলো, আরেকটা তাকওয়া। ঈমান এবং তাকওয়া। ঈমান কি? আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস। কি বিশ্বাস? ওনারা যেগুলো বিশ্বাস করতে কইছে নাকি? আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি বিশ্বাস? কিসের বিশ্বাস? কি বিশ্বাস? তো আল্লাহ এবং তার রাসূল যেগুলো বিশ্বাস করতে বলছেন সেগুলো, এটা হলো ঈমান। এটা আপনারে বুঝাই দিতে হবে। আমি আল্লাহকেও মানি, আমি আল্লাহর কিতাব সমূহকেও মানি, আমি ফেরেশতাদেরকেও মানি, আমি আল্লাহ তাআলার সমস্ত রাসূলদেরকে মানি। হ্যাঁ, আমি আল্লাহ তাআলার যেই ফায়সালার দিন কিয়ামত, সেটাকেও মানি। আমি আল্লাহ তাআলার নির্ধারণ করা আমার জন্য আল্লাহর ফায়সালা, তাকদীর, এটাকেও মানি। আমি মানি ভালো কিংবা মন্দ, সুখ কিংবা দুঃখ, প্রতি মুহূর্তের অবস্থার পরিবর্তন আমার জীবনে যাই হয় তা আল্লাহর পক্ষ থেকে। এটা আমার ঈমান। আমি এটাও ঈমান রাখি যে আমাকে, আপনাকে, সবাইকে শেষ পর্যন্ত কবর থেকে আল্লাহর সামনে উপস্থিত হইতে হবে। তাহলে এগুলো ঈমান। এগুলোর আরো বিস্তারিত কি আছে, ব্যাখ্যা আছে। তাইলে এটা আপনার লাগবেই। ঈমানের ঘাটতি, ঈমানের কমতি, ঈমানের না থাকা, এটা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতে যেতে হলেই ঈমান লাগবে। বেঈমান
পুরা পৃথিবীর মালিক হইয়া কোনো আমেরিকান, ইহুদি বা খ্রিস্টান বা কাফের, সে মনে করেন গোটা পৃথিবীর মালিক হইয়ার পরে নিজে এত ভালো মানুষ যে গোটা পৃথিবীটাই সে আবার দান করে দিছে মানুষের। ধরে নেন, এ লোকটা ভীষণ দানশীল না, অনেক বড় দাতা না, কিন্তু তার হাসরের ময়দানে মুক্তি নেই। কি নাই? কেন নাই? তো বলে এই বেটার কোনো পুরস্কার নাই। এ বেটার পুরস্কার আছে। এর আল্লাহ তাআলা তাকে এবং তার বংশধরকে দুনিয়াতে পুরস্কার দিবে। এই যে ভালো ভালো খায়, সুখে শান্তিতে আছে, রঙে রসে আছে, এইটাই পুরস্কার, এটাই পুরস্কার। এই জন্য পরিপূর্ণ ঈমান জরুরি। কুফর মিশ্রিত না হওয়া, শিরিক মিশ্রিত না হওয়া। আমরা যে বলি কওমি আলেমরা কত গালি দেয় কওমি আলেমদেরকে, কেন জানেননি? মূলত যে হ্যাঁ এবং না, উচিত এবং অনুচিত উভয়টা বলে, কোনটা করণীয় কোনটা বর্জনীয় এ দুটা কয়। একটা লোকরে বলে যে দাড়ি কাইটেন না, আবার হেবডারেও আল্লাহর রাস্তায় দানও করে। তো এবডা যদি এরম হইতো যে না, এবডার চাল চলন, সুদ ঘুষ, এবডার সদর বদর এটি কিচ্ছু না কইয়া শুধু 50 টাকা 500 টাকা করে নেয়, যখন যা দেয় এবডারে আর কিছু কয় না, শুধু টাকা দিলে হ্যাঁ আল্লাহ আপনারে ব্যস্ত দক, আপনি 14 গোষ্ঠীরে ব্যস্ত সাদে রাখুক। হ্যাঁ, লোকটা হুজুরটা খুব ভালো, এবডা তো আমার সিটারির ব্যাপারে কোনো কথা কয় না। কিন্তু আমাদের কওমি ওলামায়ে কেরাম এটা বিশ্বাস করে না। দেওবন্দি ওলামায়ে কেরাম ওনারা মনে করে হক এটাই যে এই ব্যক্তিকে তার করণীয় বলতে হবে, তার বর্জনীয়টাও বলতে হবে। কোনটা নেকি এটাও তাকে মনে করাইতে হবে, কোনটা গুনাহ এটাও তারে কি করতে হবে, মনে করাইতে। আপনি দান করেন, এটা যেমন আপনারে বললাম, আপনি সুদ ছাড়েন, এটাও আপনারে করেন, আপনার গাও লাগে, আপনার গায়ে লাগে। আপনি নামাজ পড়েন, এটা যেমন আপনারে বললাম, আপনি দাড়ি রাখেন, এটাও আপনারে করেন, দোনোটাই আপনার গায়ে লাগলে কি আমার? আপনাকে বলতে হবে, আপনার মুক্তির জন্য, আপনার ভালোর জন্য, আপনার ভালোর জন্য। আজকে মা বাপ, অভিভাবক অধিকাংশ সন্তানদেরকে আপনার কিছুই বলে না, সে ধীরে 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 চরিত্রহীন হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাইতেছে। কিন্তু সবার আহ্লাদ, সবাই আহ্লাদে শেষ, আদরে এসএসসি পড়ে এখনো ছোট, ইন্টার পড়ে এখনো ছোট, এখনো অবুঝ, এখনো তার মা তারে হাতে লোকমা দিয়া খাওয়ায়। মায় বলে ওকে তো এখনো আমি নিজে খাওয়ায় না দিলে ও খাইতে পারে না, ও এতটা ছোট। অথচ ও ওর মার আড়ালে গিয়া সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। ওই সময় কিন্তু সে বড়, কথা বোঝেন না? ও যখন মেয়েদের সাথে আড্ডা দেয় তখন দুনিয়ার নষ্টামি সব বোঝে। ও যখন একসাথে বনভোজনে আর পিকনিকে ছেলে মেয়ে মিল্লা যায়, দুনিয়ার অসভ্যতা সব করে, এতে অসুবিধা। ওই সময় হে আর ছোট থাকে না। কিন্তু শাসন করবার সময়, সংশোধন করবার সময় মা বাপ ইবলিসে মাথা ঢুকাই দিছে যে তুমি বলবা ও ছোট, ও এখনো ছোট, সে নষ্ট হইতে হইতে পৌঁছে গেছে, গন্ধ ছুটছে, এবারে ছোট হাতে। ছোট হইলে সে প্রকাশ্যে জনসম্মুখে খাড়াইয়া পেশাব করে কেন? ছোট বাচ্চা হইলে 16 বছরের ছেলেটা যদি এখনো ছোটই হয়, তো সে মোবাইলে সারা দিন করে কি? ও না বলে ছোট? ও যে বড়, মোবাইল ছাড়া 1 মিনিটও থাকে না। হ্যাঁ, 16 বছরের বাচ্চা, তার চুলের এই ফ্যাশন কেন? কাকে দেখাইবার জন্য সে এরম করে বলেন? তাহলে বোঝা গেল সে সব বোঝে, সে সব বোঝে।